আমাদের সমাজে উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষকে অসম্মান করে এক ধরনের আনন্দ পেত, আর সেই কারণে নিম্ন বর্ণের মানুষ আবার উচ্চ বর্ণের মানুষকে সারাক্ষণ এড়িয়ে যেত। চৈতন্যদেব আসার ফলে এই উচ্চবর্ণ, মধ্যবর্ণ, নিম্নবর্ণ সব একাকার হয়ে গিয়ে এক বর্ণ ধারণ করেছে। চৈতন্যদেব যদি আমাদের মধ্যে না আসতেন, আজকে আমরা সোনার বাংলাকে পেতাম না। কিসের বাংলাকে পেতাম? জঙ্গি ভর্তি একটা বাংলা পেতাম, যদি চৈতন্য মহাপ্রভু আমাদের দেশে না আসতেন। চৈতন্য মহাপ্রভু আসার ফলে ঘরে ঘরে সুশিক্ষিত বাঙালি জন্মায়, ঘরে ঘরে ভক্ত বাঙালি জন্মায়। কিন্তু চৈতন্যদেব যদি এই বাংলায় না আসতেন, ঘরে ঘরে শুধু জঙ্গি জন্মাতো। সভ্য সুস্থ সংস্কৃতির বাঙালি আমরা পেতাম না। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন বলে আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। আমাদের মধ্যে সামাজিক যে ভেদাভেদ তৈরি হয়েছিল, সেই ভেদাভেদের জন্য আমাদের অনেক বড় ক্ষতি হতে যাচ্ছিল, কিন্তু ক্ষতিটা আটকে গেল চৈতন্যদেবের জন্য। তা না হলে আপনারা দেখুন, উচ্চবর্ণের দোষ কি? উচ্চবর্ণের গুণ অনেক আছে, কিন্তু একটা দোষ আছে। দোষ হচ্ছে অহংকার আর অভিমান। উচ্চবর্ণের ভিতরে একটা অভিমান কাজ করে, একটা অহংকার কাজ করে যে আমি বড়, ওরা আমার থেকে ছোট, ওদের ছায়া যদি আমার গায়ে লাগে আমাকে গঙ্গা স্নান করতে হবে। তাহলে এই যে আমি বড়, ওরা ছোট, এই যে অহংকার, এই অহংকার দূর হয়ে গেল চৈতন্য মহাপ্রভু আসার জন্য। চৈতন্য মহাপ্রভু যে আসার ফলে কি হলো? বাংলার যেসব লেখক, যেসব কবিতা লেখক বাংলায় জন্মেছেন, তারা চৈতন্যদেব আসার আগে লিখতেন দ্বিজ, কহে দ্বিজ চণ্ডীদাসে। এটা কেন লিখেছেন? তিনি চৈতন্যদেবের আগে জন্ম নিয়েছেন। কহে দ্বিজ চণ্ডীদাসে, নামের মধ্যেও প্রকাশ পেয়ে যাচ্ছে আমি কিন্তু ভাই দ্বিজ। দাস ঘোষ মণ্ডল যারা আছো জেনে রাখো, আমি কিন্তু দ্বিজ। দ্বিজ মানে কি? হ্যাঁ, দ্বিজ মানে দুবার যার জন্ম। ব্রাহ্মণের দুবার জন্ম হয়, শুধু ব্রাহ্মণ নয়, যাদেরই পৈতে হয় তাদের দুবার জন্ম হয়। পৈতে শুধু ব্রাহ্মণদের হয় না। সনাতন ধর্ম অনুযায়ী পৈতে তিনটে বর্ণেরই হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। শূদ্রের পৈতে হয় না, এটা আমরা শুনে আসছি। কিন্তু বৈষ্ণব ধর্মের প্লাবনে এখন শূদ্রেরও পৈতে হচ্ছে। দেখুন, গৌড়ীয় মঠে যারা দীক্ষা নিচ্ছে, ইস্কনে যারা দীক্ষা নিচ্ছে, তাদের কিন্তু শূদ্রের গলাতেও পৈতে দেওয়া হচ্ছে। কাজে ওই যে একটা আমাদের বিধিবদ্ধ ধারণা ছিল যে সবই উচ্চবর্ণের জন্য থাকবে, সেটা কিন্তু থাকলো না। সেটা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য ভেঙে গেল। এবং এই নিম্নবর্ণের কাঁধে পৈতে তুলে দেওয়াটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মেদিনীপুর থেকে শুরু হয়েছিল। মেদিনীপুরের সেজন্য গর্ববোধ করা উচিত। এই জাতি ভেদাভেদ ভেঙে দেওয়ার মূলে যেসব বৈষ্ণবাচার্য কাজ করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন প্রভু শ্যামানন্দ আর প্রভু রসিকানন্দ। সেই প্রভু রসিকানন্দের ধারায় যারা যারা দীক্ষা নিতেন সেই যুগে, তারা অব্রাহ্মণ হলেও তাদের কাঁধে পৈতে তুলে দেওয়া হতো। পরবর্তীকালে সেই বিষয়টা আরো ব্যাপক আকার ধারণ করেছে গৌড়ীয় মঠ আর ইস্কনের দ্বারা। তারা কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পৈতে দিয়ে দিচ্ছেন। কিন্তু তার আগে নিয়ম ছিল যে তিনটে জাতির পৈতে হবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য। আর যাদেরই পৈতে হয় তাদেরকে দ্বিজ বলা হয়। কেন না? দ্বিজ মানে দুবার জন্ম যার। যাদের পৈতে হয় তাকে দ্বিজ বলার কারণ হচ্ছে তার দুবার জন্ম। কেন? একবার মাতৃগর্ভ থেকে জন্ম, আর একবার পৈতেটা পাবার ফলে তার জ্ঞান আহরণের জন্য যে নতুন স্পৃহা তৈরি হলো, সেইটা জ্ঞানের জগতে তার নতুন জন্ম হলো। পৈতেটা পড়া কেন?
জ্ঞান অর্জনের জন্য। পৈতেটা আমরা পড়ি কেন? উপনয়ন। নয়ন মানে কি? নয়ন মানে কি? চোখ। তার আর একটা চোখ আজকে থেকে তৈরি হলো, উপনয়ন। মানে দুটো নয়ন তো আছেই, কিন্তু এই দুটো নয়নেই সবকিছু দেখা গেলেও সবকিছুর তত্ত্ব জানা যায় না। সেই জন্য পড়াশোনা করে তাকে নতুন করে সবকিছু জানতে হবে। ওই জন্য আজ থেকে তার পড়াশোনাটা শুরু। উপনয়ন মানে, পৈতে মানে সেদিন থেকে তার বেদ চর্চা শুরু, সেদিন থেকে তার পড়াশোনা শুরু। ওই জন্য জ্ঞান অর্জন করার জন্য তার নতুন জন্ম হলো, এই জন্য তার দুবার জন্ম ধরা হয়। যে মানুষটি জ্ঞান অর্জন করেনি সে কিন্তু একবার জন্ম নিয়েই মরে গেল, আর যে জ্ঞান অর্জন করতে পেরেছে তার দুবার জন্ম হলো। কারণ মাতৃগর্ভ থেকে সে একবার জন্মগ্রহণ করেছে। সে তো ছাগল গরুতে জন্মগ্রহণ করে, মাতৃগর্ভ থেকে। ছাগল গরু কুকুর বিড়াল সবাই মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, আমরাও মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি। ওইখান থেকে আমাদের ছাগল গরু কুকুরের সঙ্গে কোনো পার্থক্য নেই। কিন্তু যেই আমি জ্ঞান অর্জন করলাম, অমনি ছাগল গরু কুকুরের থেকে আমি আলাদা হয়ে গেলাম। একটা ছাগল জানে না কোনোদিন, ছাগলের তেষ্টা পেলে ছাগল জল খায়, কিন্তু ছাগল কোনোদিন জানে না যে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন মিশে আছে। এটা মানুষ জানে, কারণ সে যখন স্কুলে পড়ে তাকে শেখানো হয় যে জলের যে সূক্ষ্মতম কণা সেখানে H2O কাজ করছে। সেখানে অক্সিজেন আর হাইড্রোজেন এই দুটি পরমাণু একসঙ্গে আবদ্ধ হয়ে তারা জলের অণু তৈরি করেছে। হাইড্রোজেনের পরমাণু আর অক্সিজেনের পরমাণু এই দুটো একসঙ্গে মিলে তারা জলের অণু তৈরি করেছে। এটা ছাগল জানে, কিন্তু তেষ্টা পেলে ছাগলেও জল খাচ্ছে, তেষ্টা পেলে আমিও জল খাচ্ছি। আমার আর ছাগলের মধ্যে পার্থক্য কি থাকবে? না, ছাগল জানে না যে জলের কণার মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেনও আছে। মাছ জলের মধ্যে বেঁচে থাকে কি করে? মাছও নিঃশ্বাস নেয়, কিন্তু কিভাবে নিঃশ্বাস নেয়? জীবন বিজ্ঞানে লেখা আছে যে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন থাকে, মানে অক্সিজেন জলের মধ্যে মিশে থাকে। যখন কানকো দিয়ে জলটা যায়, অক্সিজেন মেশানো জল যায়, সেখান থেকে অক্সিজেনটা নিয়ে নেয়, খালি জলটা ছেড়ে দেয়। অক্সিজেন ছাড়া যে জলটা, সেই জলটা ছেড়ে দেয় মাছ, শুধু হাইড্রোজেনটা ছেড়ে দেয়, অক্সিজেনটা নিয়ে নেয়। এত বড় ক্ষমতা মাছের আছে। জলের মধ্যে যে অক্সিজেন গুলানো আছে, সেই গুলানো অক্সিজেন থেকে সে নিঃশ্বাস নিচ্ছে, এই জন্য মাছ জলের মধ্যে বেঁচে আছে। তো এই সব তত্ত্বগুলো একটা মাছও জানে না যে জলের মধ্যে অক্সিজেন গুলানো আছে, আমি সেখান থেকে অক্সিজেন নিচ্ছি, কিন্তু সে অক্সিজেন নিচ্ছে ওখান থেকে, ওটা মানুষ জানে। তাই পশু পাখি সবারই জন্ম হয়, পাখিরও দুবার জন্ম হয়, সেই জন্য পাখিকে দ্বিজ বলে। পাখির একবার ডিম রূপে জন্ম হয়, আর ডিম ভেঙে আর একবার জন্ম হয়, ওই জন্য পাখিকেও দ্বিজ বলে। চাঁদকেও দ্বিজ বলে, কারণ চাঁদের একবার জন্ম সতী অনুসুয়ার গর্ভ থেকে, আর একবার জন্ম সমুদ্রের ভেতর থেকে। দুবার জন্ম চাঁদের, সমুদ্রের ভেতর থেকে একবার জন্ম, আর সতী অনুসুয়ার গর্ভ থেকে আর একবার জন্ম। ওই জন্য চাঁদকেও দ্বিজ বলে। চাঁদকেও দ্বিজ বলে, পাখিকেও দ্বিজ বলে, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এই তিনটে জাতিকেও দ্বিজ বলে, কারণ এদের পৈতে হয়। এই দ্বিজ শব্দটা দুবার জন্ম বলে। কেন দুবার জন্ম? একবার মাতৃগর্ভ থেকে জন্ম, একবার পৈতে নিয়ে জন্ম। পৈতে নেওয়া কেন? জ্ঞান অর্জনের সংকল্প করার জন্য, যে আজকে আমার কাঁধে পৈতে চাপলো, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে শুধু খাইয়ে দিলাম তা কিন্তু নয়। ওই ছেলেটা যেন বোঝে যে আজকে থেকে আমি জ্ঞান অর্জনের সংকল্প নিলাম, পশু পাখির থেকে আমি আলাদা হয়ে গেলাম আজকে থেকে, কারণ তাদের জ্ঞান নেই, আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য পৈতে। তাহলে যাদের তখনকার দিনে পৈতে হতো ব্রাহ্মণেদের, আমরা বাংলায় ব্রাহ্মণকে বেশি করে চিনি, কারণ বাংলায় ক্ষত্রিয় আর বৈশ্যের সংখ্যা খুবই কম। বাংলার মধ্যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ ছাড়া যারা আছেন তারা মোটামুটি শূদ্রের নানা রকম ভাগ। ক্ষত্রিয় বাংলায় খুব কম থাকে, ক্ষত্রিয় সব থেকে বেশি পাওয়া যায় রাজস্থানে আর পাঞ্জাবে। ওই সব দেশে যুদ্ধ যেহেতু বেশি হয়েছে, ওই জন্য ক্ষত্রিয়ের সংখ্যা ওই দেশে বেশি। আমাদের দেশে যুদ্ধ টুদ্ধ কম হয়েছে, আমাদের দেশে ক্ষত্রিয়ের সংখ্যা খুব কম। আমাদের দেশে ব্রাহ্মণ
আর নিচের মধ্যে কায়স্থ, ব্রাহ্মণের পরে বৈদ্য স্থান, কারণ ডাক্তার তো লাগবেই। তখনকার দিনে বৈদ্যরা চিকিৎসা করতেন, সেই জন্য ডাক্তার লাগবেই। বৈদ্যেরও একটা সংখ্যা ভালো আছে বাংলায়। ব্রাহ্মণের পরে বৈদ্যের স্থান, তারপরে রয়েছে কায়স্থ। কায়স্থ মানে সরকারি অফিসার। সেই যুগে সরকারি অফিসারের কাজগুলো করতো কায়স্থরা, কাজে সরকারি অফিসারও লাগবে দেশে, ওই জন্য কায়স্থরা উচ্চবর্ণ ধরা হয়। তারপরে যা আছে সব শূদ্রের নানা রকম ভাগ ধরা হয়। এই জন্য যারা উচ্চবর্ণ তারা কিছু কবিতা লেখার সময় নিজের নামটা লেখার আগে দ্বিজ লিখে দিতেন। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপন যৌবন যা চয়। শুনেছেন না পদটা? সখী কিবা শুনাইলে শ্যামনাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মনোপ্রাণ। ওই পদের শেষে এই লাইনটা আছে যে কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপন যৌবন চায়। তাহলে চণ্ডীদাস যখন পদ লিখছেন তখন তিনি দ্বিজ লিখছেন। আমি যেটা পার্থক্য বোঝাতে চাইছিলাম যে চৈতন্যের আগে কেমন আর চৈতন্যের পরে কেমন। গৌরাঙ্গ মহাপ্রভুর আগে যদি ব্রাহ্মণ পদ লেখে তো সেখানে পদে নিজের নামের আগে দ্বিজ লেখে, অহংকার প্রকাশ পায়। সেটা কিন্তু ইচ্ছা করে অহংকার প্রকাশ করছে না সে, তখনকার দিনে বৈশিষ্ট্যই ছিল, ওটা লিখে দিত দ্বিজ। সেটার জন্য যে অহংকার করেই লিখছে তা নয়, ওটা তখনকার দিনে বৈশিষ্ট্যই ছিল। কিন্তু চৈতন্যদেবের পরে যারা পদ লিখেছেন সে ব্রাহ্মণ হলেও নিজের নামের পাশে দাস কথাটা লিখেছেন। এত বড় পার্থক্য, আকাশ থেকে একদম মাটিতে পড়ার মতন অবস্থা। যে নিজের নামের আগে দ্বিজ লিখত সে যদি চৈতন্য মহাপ্রভুর পরে পদ লিখেছে সে তখন নিজের নামের পরে দাস লিখছে বা নামের আগেও দাস লিখছে। যেমন যদুনন্দন চক্রবর্তী, যদুনন্দন বা যদুনাথ নাম দিয়ে তিনি যে পদ লিখতেন দেখবেন সেই পদের কোথাও দ্বিজ দিয়ে লেখা নেই, সব জায়গায় দাস যদুনন্দন, যদুনন্দন দাস বা যদুনাথ দাস এইরকম লেখা আছে। তার মানে কি আমরা সাহিত্যিক ইতিহাসে নিদর্শন পাচ্ছি যে চৈতন্য মহাপ্রভু যখন এসেছেন তার আগে ব্রাহ্মণ আর শূদ্রের যে বিরাট বড় একটা উঁচু নিচু ব্যাপার ছিল, চৈতন্যদেব আসার ফলে ব্রাহ্মণ তার সমস্ত অহংকার ত্যাগ করে একদম রাধারানীর চরণে আত্মসমর্পণ করে দিলেন। দিয়ে তার অহংকার ত্যাগ করে নিচে নেমে এলো ব্রাহ্মণ। আর নিচে যারা বাস করত, নিচু তলার মানুষ যারা, তারা কি পেল? তারা ব্রাহ্মণের মতন পবিত্রতা পেল। কারণ ব্রাহ্মণ প্রতিদিন আহ্নিক করতো, এটা তার বাধ্যতামূলক ছিল তখনকার দিনে। আহ্নিক না করে কোনো ব্রাহ্মণ তখন জলস্পর্শ করতো না। এখন যেমন ঘুম থেকে উঠেই আগে আমরা চা খেয়ে নিই, এটা ছিল না তখন। আগে আহ্নিক করবে তারপর মুখে দেবে, কারণ আহ্নিকের সময় আচমন বলে একটা জিনিস আছে। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দিব চক্ষুরাততম। এই জলটা বলে মুখে জল ঠেকাবে, তারপরে খাবার কিছু খাবে, নইলে আগেকার দিনে ব্রাহ্মণ কিছু খেত না। এই যে পবিত্রতা, এটা তো শূদ্র পায়নি কখনো। শূদ্র ঘুম থেকে উঠেই নিয়ায় পান্তা ভাত, তাহলে পান্তা ভাত গপ গপ করে খেয়ে চলে গেল চাষে, এটা ছিল শূদ্র। কিন্তু ব্রাহ্মণ তা নয়। ব্রাহ্মণ কি করতো? আগে উঠে স্নান, তারপরে আহ্নিকে বসে গেল। আহ্নিকে বসে যখন আচমন টাচমন হয়ে গেল, গায়ত্রী মন্ত্র জপ হয়ে গেল, ধ্যান হয়ে গেল, প্রাণায়াম হয়ে গেল, তর্পণ হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, তারপরে সে খাবার খাবে। তাহলে এই যে আধ্যাত্মিক পবিত্রতাটা ব্রাহ্মণ বংশ পরম্পরায় পেয়েছিল, শূদ্র সেটা পায়নি। কিন্তু চৈতন্য মহাপ্রভু আগমনের ফলে যারা যারা গুরুর কাছে দীক্ষা নিল তারা ব্রাহ্মণের মতনই সমস্ত মন্ত্রতন্ত্র জপ করে পবিত্র হয়ে গেল। এই যে দুটো বড় পরিবর্তন এলো, ব্রাহ্মণ তার অহংকার ত্যাগ করে উঁচু থেকে নিচে নামলো, আর নিম্ন জাতির মানুষ যে অপবিত্র জীবন কাটাতো, যে অভদ্র জীবন কাটাতো, তারা অভদ্রতা ছেড়ে, অপবিত্রতা ছেড়ে তারা পবিত্র, ভদ্র, সভ্য, সুন্দর একটা সাহিত্যের মধ্যে নিজেকে আত্মসমর্পণ করে দিল। তাই কীর্তন গানের যে পদাবলী সাহিত্য, সেটা হচ্ছে ভদ্র সাহিত্য, অভদ্র সাহিত্য নয়। এই ভদ্র সাহিত্যের চর্চা করতে গিয়ে তাদের জীবন আরো পবিত্র হয়ে গেল, নিচু থেকে তারা উঠে গেল। যারা উপরে ছিল তারা নিচে নেমে, আর যারা নিচে ছিল তারা উপরে উঠে সবাই এক স্তরে বিরাজ করতে লাগলো চৈতন্য মহাপ্রভুর কৃপায়। তাই আজকে সুস্থ সংস্কৃতি বাঙালি পেয়েছে, তা না হলে বাঙালি কিন্তু এই আফগানিস্তানের মতন অবস্থা হতো।
শুধু ঘরে ঘরে জঙ্গি তৈরি হতো, আর কিচ্ছু তৈরি হতো না। তাই চৈতন্য মহাপ্রভু এসে আমাদের কি দিয়েছেন? মানুষ করার মন্ত্র দিয়েছেন। সেই মানুষ করার মন্ত্রের মধ্যে একটা শ্লোক আজকে আমি বলেছি। এই শ্লোকটা সমস্ত ভক্তের মুখস্থ থাকে, যারা ভক্ত, যারা রোজ গৌরাঙ্গ নাম করেন, গৌরাঙ্গকে ভালোবাসেন, তাদের মুখস্থ থাকে। আর যারা সাধারণ মানুষ তাদেরও মুখস্থ করা উচিত, কারণ এটা চৈতন্যদেবের বাণী। শ্লোকটা আরেকবার শুনুন। তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণুনায়মানিনা মানদেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। ছোট্ট শ্লোক, মুখস্থ করা কোনো কঠিন না। কৃপা করে আপনারা মুখস্থ করে নিন একবার। সবাই আমার সঙ্গে একটু বলুন তো, তৃণাদপি বলুন, আর একবার বলুন, তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। খুব সহজ শ্লোক। এই পুরো বাক্যটা একটা সেন্টেন্স। এই বাক্যটা মহাপ্রভু কেন বলেছেন? এর আগে কিছু বাংলা কথা আছে চৈতন্য চরিতামৃতে। যে শ্লোকটা আমি বললাম, এটা চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে আপনারা পাবেন। বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে, এই কীর্তন শোনার পরেই গিয়ে মিলিয়ে নেবেন। চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে পাবেন। কেন এই শ্লোকটা মহাপ্রভু বলছেন? তার ভূমিকাটা বাংলায় লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। বলছেন, যে প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রামরায়। যে প্রকারে হরিনাম গাইলে প্রেমের উদয় হবে, দিব্য প্রেম সঞ্চার হবে হৃদয়ে, সেই লক্ষণের শ্লোকগুলো বলছি, শ্লোকটা বলছি আমি। যেভাবে হরিনাম গাইলে পরে হৃদয়ে প্রেম আসবে, সেই ভাবটার কথা আমি এই শ্লোকের মধ্যে দিয়ে বলবো, এই বলে চৈতন্যদেব শ্লোকটা বলছেন। শ্লোকটা কি বলছেন? নাতৃনাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদিন কীর্তনীয় সদা হরি। এই বাক্যটার মধ্যে এখন শেষের কথাটা আগে ভাবতে হবে। কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় মানে কীর্তন গাইতে হবে, সদা মানে সব সময়, হরি মানে হরির নাম বা হরির লীলা। হরির নাম বা হরির লীলা সব সময় গাইতে হবে। কিভাবে গাইতে হবে? এইবার বলছি আগের থেকে। তৃণাদপি সুনিচেন মানে ঘাসের থেকেও নিচু হতে হবে। হ্যাঁ, এই প্রথম কথাটাতেই তো আমার আপত্তি। ঘাসের থেকে নিচু হব কোন দুঃখে মশাই? ভগবান আমাকে মানুষ করে তৈরি করেছে কেন? নিচু হবার জন্য? মাথা খাড়া করে বাঁচতে শেখো। বিদ্যালয়ে গিয়ে শিক্ষক মহাশয়রা কি শেখায় আমাদের? যে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নিচু করবে না, মাথা খাড়া করে বাঁচতে শেখো। চোখের সামনে যদি আরজি করের মতন কেস হয়, রুখে দাঁড়াবে। তাহলে বিদ্যালয়ে তো শিক্ষক মহাশয় আমাদের এই শেখান যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর চৈতন্যদেব উল্টো শিক্ষা দিচ্ছে যে ঘাসের থেকে নিচে নামো। তৃণাদপি সুনিচেন বলছে, শোনো, মাস্টার মশাইরা যা বলছেন সেটাও ঠিক, চৈতন্যদেব যা বলছেন সেটাও ঠিক, তোমার বোঝার ভুল হচ্ছে কোথা। তৃণাদপি সুনিচেন মানে ঘাসের থেকেও নিচু হও। কারণ হচ্ছে ঘাসও একজন শিক্ষক তোমার কাছে। হ্যাঁ, ঘাস আবার শিক্ষক। সরকার মাইনে দিয়ে মাস্টার মশাইদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছে। মাস্টার মশাইরা শিক্ষক না ঘাস শিক্ষক? বলছে ঘাসের কাছেও শিক্ষা নিতে হবে। কেমন না, ঘাসকে যদি কেউ পাড়িয়ে দিয়ে চলে যায়, ঘাস তাকে গালিগালাজ করে না। লোকটি চলে যাবার পরেই ঘাস আবার উঠে দাঁড়ায়। এইটাই ঘাসের কাছে শিখার, যে কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তবুও তুমি তার মঙ্গল কামনা করবে। এইটা ঘাসের কাছ থেকে শেখার আছে, যে কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তোমাকে ব্যথা দেয়, তবু তুমি তার মঙ্গল কামনা করবে। কারণ তুমি জগতের মঙ্গল কামনা করার জন্য জন্মেছ। ঘাসকে দেখো, ঘাসকে যদি কেউ পাড়িয়ে দিয়ে চলে যায়, তবু সেই ঘাস কাউকে গালিগালাজ করে না, সে উঠে দাঁড়ায়, আবার অক্সিজেন দেয়।
ঘাস যে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমরা কি ঘাসকে জল দিই না ঘাসকে সার দিই? ঘাসকে সারও দিই না, ঘাসকে জলও দিই না, বরং ঘাসকে পাড়িয়ে দিয়ে চলে যাই, অথচ ঘাস আমাদের উপকার করছে। তাই বলছে ঘাস কারোর ক্ষতি করে না, বরং ঘাস নিজে ক্ষতি স্বীকার করেও অপরের মঙ্গল চিন্তা করে। ওই জন্য ঘাস আমার শিক্ষক। ঘাসের কাছে শিখতে হবে যে মঙ্গল কামনা কিভাবে করতে হয়। তৃণাদপি সুনিচেন, ঘাসের থেকে নিচে গেলে কি পাবে তুমি? ঘাসের থেকে নিচে গেলে তুমি ভক্ত পদধূলা পাবে। ওইখানে ভক্ত পদধূলা আছে, আর ভক্ত পদধূলা যদি গায়ে না মাখে তাহলে ভক্তির উদয় হয় না। শ্রীমদ্ ভাগবত বলছে না, মহিষামতিস্তাবদুরুক্রমাঙ্গ্রে স্পৃশত্য নরতাপগমো যদরত মহীয়সাপাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায় ততদিন হৃদয়ে ভক্তি উদয় হয় না। সেই চরণ ধুলি কোথায় পাবে? ঘাসের থেকে নিচে গেলে তবে পাবে। তাই ঘাসকে তোমার শিক্ষক করো, কারণ ঘাসের ক্ষতি করলেও ঘাস অন্যের মঙ্গল কামনা করে। ওই জন্য তৃণাদপি সুনিচেন। দ্বিতীয় বলছে তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করো। গাছের মতো সহ্য ক্ষমতা চাই। এই যে শীতকাল, আমাদের কাছে মাফলার থাকে, শাল থাকে, সোয়েটার থাকে। কোনো গাছের মাফলার আছে? কোনো গাছ কি সারা রাত্রি কম্বল গায়ে দিয়ে বসে আছে? গাছ কিন্তু জানে সহ্য ক্ষমতা কাকে বলে। কনকনে ঠান্ডাতেও গাছ কিন্তু দাঁড়িয়ে থাকে সারা রাত্রির, আবার ভয়ঙ্কর গরমেও গাছ দাঁড়িয়ে আছে সারা দিন। ওই কাঠ ফাটা রোদ্দুর, যে রোদ্দুরে কাঠ ফেটে যায়, সেই রোদ্দুরেও কিন্তু গাছ দাঁড়িয়ে রয়েছে সারাদিন। এই যে তার অসম্ভব সহ্য ক্ষমতা, এই সহ্য ক্ষমতাকে অর্জন করার জন্য গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করো। এটা মহাপ্রভু দ্বিতীয় কথা বলছেন। প্রথম কথা হচ্ছে যে শিক্ষককে সম্মান দেবার জন্য তোমার শিক্ষককে উঁচু আসন দাও, নিজেকে নিচু আসনে দাও। শিক্ষক কারা? যার কাছ থেকে তুমি জ্ঞান পাবে সেই তোমার শিক্ষক। ওই ঘাসটাও তোমার শিক্ষক, তাই ঘাসকে উঁচু আসন দাও, তার নিচে তুমি নামো। তারপর বলছেন গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করো, এটা দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র কি না, অমানি না, নিজের মান সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করো না। কাজের মতো কাজ করে যাও, মান সম্মান তোমার পাওনা থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর এখন বেঁচে নেই, কিন্তু তবুও 25শে বৈশাখ সব জায়গায় পালন করা হয়। তার সম্মানে সর্বত্র 25শে বৈশাখ সবাই রবীন্দ্রনাথকে স্মরণ করে। কেন? তিনি এমন কিছু আমাদেরকে দিয়ে গেছেন যে আজীবন তাকে আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে। তাই বলছে তুমি তোমার কাজ করে যাও, মান সম্মান আশা করো না। মান সম্মান ঠিক তোলা থাকবে তোমার জন্য, কাজ করে যাও। অমানি না, অমানি না মানে নিজের মান সম্মান নিয়ে মাথা ব্যথা করো না। আর চতুর্থ নিয়ম কি বললেন? মান দেন, অপরকে সম্মান দিতে ভুলো না। অপরকে সম্মান দিতে হবে। তার যদি শিক্ষা না থাকে তাকেও সম্মান দিতে হবে, তার যদি জ্ঞান না থাকে তাকেও সম্মান দিতে হবে। সে যদি তোমার থেকে নিচু প্রকৃতির লোক হয় তাকেও সম্মান দিতে হবে। কেন না, বৈষ্ণব উত্তম হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমার মধ্যে যে কৃষ্ণ বিরাজ করছেন, আমি যদি পণ্ডিত হই, আমার সামনে যদি একজন মূর্খ থাকে, ওই মূর্খের মধ্যেও সেই কৃষ্ণই বিরাজ করছেন, কাজেই তাকে আমি সম্মান করতে বাধ্য। আমি যদি বড় মানুষ হই, আমার সামনে যদি ছোট মানুষ থাকে, তাহলে আমার ভেতরে যে কৃষ্ণ, ওই ছোট মানুষটার ভেতরেও সেই কৃষ্ণ। ওই জন্য ছোট মানুষটিকেও আমি সম্মান করতে বাধ্য। এই চারটে নিয়ম অনুসরণ করে কেউ যদি হরিনাম গাইতে পারে, কেউ যদি ভগবানের লীলা গাইতে পারে, সে জীবনে প্রেম লাভ করবেই করবে। এটা মহাপ্রভুর কথা। আমার মনে হয় এটা একটা মানুষ হবার মন্ত্র। এই চারটে কথা যদি আমরা মনে রাখি, আমরা জীবনে যে ক্ষেত্রে যেখানে কাজ করব, সেইখানে যদি এই চারটে কথা আমরা প্রয়োগ করতে পারি, দেখবেন আপনি তার সুফল পেয়ে যাবেন। প্রথম কথা কি না, ঘাসের থেকেও নিজেকে ছোট ভাবতে হবে, কারণ ঘাসও আমার কাছে একজন শিক্ষক। গরুর কাছে একটা খাবার, কিন্তু আমার কাছে ঘাস শিক্ষক।
কেন না, ঘাসকে পাড়িয়ে দিয়ে চলে গেলেও ঘাস তাকে গালিগালাজ করে না, তাকে উল্টে অক্সিজেন দেয়। কাজে ঘাস আমার কাছে শিক্ষক, আমি ঘাসের থেকেও ছোট, ওই জন্য পৃথিবীর সব কিছু আমার কাছে শিক্ষক। এইটা চিন্তা করলে নিজের অনেক কিছু জ্ঞান লাভ হবে। আর গাছের মতো সহ্য ক্ষমতা যদি থাকে, কঠিন কঠিন কাজ করে দেখাতে পারবো। আর নিজের মান সম্মান নিয়ে যদি না ভাবি, তাহলে অনেক কাজ করতে পারবো। আর অপরকে যদি সম্মান দিতে পারি, লোকেও আমাকে সম্মান দেবে। এই 4টে নিয়ম অনুসরণ করে যদি কেউ কীর্তন করে, হরিনাম করে, সে তাহলে কৃষ্ণ প্রেম লাভ করে। তাই আরেকবার বলি, সবাই আরেকবার মুখস্থ করে নিন। তৃণাদপি, সবাই বলুন, তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মান দেন কীর্তনীয় সদা হরি। তাহলে মহাপ্রভুর একটি বাণী আজকে আমরা শুনলাম। এইবার দেখি পদকর্তা কি বলছে। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমির, কলিরূপী ঘোর অন্ধকার গরাসল জগজন, যখন জগৎবাসীকে গ্রাস করলো, ধর্ম কর্ম রহুদূর, ধর্ম এবং কর্ম দূরে চলে গেল। কারণ অন্ধকারে ভালো মানুষ থাকতে পারে না। এই যে কীর্তন হচ্ছে, কত আলো রয়েছে এখানে, সব আলো যদি নিভে যায়, দেখবেন আপনাদের খুব খারাপ লাগবে। অন্ধকারে ভালো মানুষ থাকতে পারে না। তাই কলির অন্ধকার যখন গ্রাস করলো জগৎকে, সব ভালো মানুষ দূরে গেল। ভালো মানুষ কারা? ধর্ম কর্ম আচার নিষ্ঠা, এরা সব বিদায় নিতে লাগলো। কিন্তু অন্ধকার তো আর সারাক্ষণ থাকে না। তাই অন্ধকার দূর করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপী চাঁদ নবদ্বীপের সৌভাগ্যাকাশে উদিত হলেন। অসাধনে চিন্তামণি বিধি মিলাওলয়ানি, অসাধনে চিন্তা চিন্তামণি কাকে বলে? চিন্তামণি এমন একটা রত্ন, যার কাছে চিন্তা করলেই কিছু পাওয়া যায়। আমি এক্ষুনি চিন্তা করছি আমার 1 লক্ষ টাকা হোক, সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকা। এরকম একটা রত্ন স্বর্গে আছে। আমাদের চোখের সামনে থাকলে তো আর আমরা সব পাগল হয়ে যেতাম, তাই না? আমাদের চাইবার কোনো সীমা থাকতো না। তার একটা গল্প বলি, গল্প মনে পড়ে গেল একটা। বলছে আমরা চাইতে জানি না তাই পাই না, ঠিক ঠিক চাইতে পারলে ঠিক ঠিক পাওয়া যেত। ওই জন্য বলছে কামনা বাসনের একটা সীমা থাকা উচিত। আমরা চাইতে যখন শুরু করি না, আমাদের চাওয়ার পাওয়ার কোনো শেষ থাকে না। একটা ভিখারি সারা দেশ ঘুরতে 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 একটা গাছতলায় এসে দাঁড়িয়েছে। এবার ভিখারিটা জানে না ওই গাছটা হচ্ছে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ কাকে বলে জানেন তো মায়েরা? এই যে যেমন চিন্তামণি এমন একটা রত্ন, তার কাছে কিছু চিন্তা করলেই পাওয়া যায়, তেমনি কল্পবৃক্ষ এমন একটা গাছ, যার নিচে দাঁড়িয়ে কিছু কল্পনা করলেই সঙ্গে সঙ্গে বাস্তবে হয়ে যাবে। সেটা কল্পনা করলেই সেটা বাস্তব হয়ে যাবে। যে গাছের নিচে দাঁড়িয়ে চিন্তা করলে, সেই গাছটাকে বলে কল্পবৃক্ষ। ওটাও স্বর্গে থাকে। তা সেই ভিখারি করলো কি, ওই কল্পবৃক্ষের তলায় এসে দাঁড়িয়েছে। সে জানে না যে আমি কল্পবৃক্ষের তলায় এসে দাঁড়িয়েছি। এবার মনে মনে ভাবছে, সারা জীবন ভিক্ষে করে খাই, ভালো ভালো খাবার কখনো পাই না। যদি একটু ভালো ভালো খাবার খেতে পারতাম, বেশ সোনার থালায় ভাত থাকবে, তারপর সোনার বাটিতে তরকারি থাকবে। এগুলো যখনই চিন্তা করছে, দেখছে কোত্থেকে সোনার থালা চলে এলো। সুন্দর সাজানো ভাত,
আবার তার চারিপাশে সোনার বাটিতে নানা রকম তরকারি। বলে বাহ, কি করে হচ্ছে এগুলো? তাহলে ভগবান বোধহয় আজকে আমার দিকে মুখ তুলে চেয়েছে। এই বলে খেয়ে নিল তাড়াতাড়ি ভিখারি। সোনার থালায় ভাত তরকারি ডাল খাওয়া হয়ে গেল। এইবার মনে মনে ভাবছে যদি একটা চন্দন কাঠের পালঙ্ক থাকতো। লোকে সেগুন কাঠের পাচ্ছে না, আর ভিখারির ইচ্ছে যে চন্দন কাঠের পালঙ্ক। ও মা, চিন্তা করতে করতে সত্যি কোথা থেকে একটা চন্দন কাঠের পালঙ্ক, চন্দনের গন্ধ ছাড়ছে খাট থেকে। সুন্দর বিছানা, সুন্দর পালঙ্ক। মনে মনে ভাবছে উমা, চন্দন কাঠের পালঙ্ক চলে এলো। বাহ, একটু শুয়ে দেখি কেমন মজা। যেই একটু শুয়েছে চন্দন কাঠের পালঙ্কে, ভাবছে আহ, এত সুন্দর চন্দন কাঠের পালঙ্ক, যদি একটি সুন্দরী রমণী আমার পা দুটো টিপে দিত খুব ভালো লাগতো। বাবার সঙ্গে সঙ্গে কল্পবৃক্ষ তো, যেই সুন্দরী রমণীর কথা ভেবেছে অমনি কোত্থেকে এক সুন্দরী রমণী খাটের উপর বসে ওনার পদসেবা করতে লাগলেন। ভিখারি মনে মনে ভাবছে সারা জীবন ভিক্ষে করে খেয়েছে, এখন চন্দন কাঠের পালঙ্কে সুন্দরী রমণী আমার পা টিপছে, এত সুখ আমার কপালে সইবে তো? হঠাৎ যদি সুন্দরবনের বাঘ এখানে চলে আসে, ব্যাস। তুই বেটা ভাবতে গেলি কেন? আর ওখানে তো ভাবলেই সত্যি হয়ে যাবে সেটা। যেই ভেবেছে হঠাৎ যদি সুন্দরবনের বাঘ এখানে চলে আসে, ভাবার সঙ্গে সঙ্গে সুন্দরবনের বাঘ হালুম করে এসে পড়লো তার ঘাড়ে। ওই জন্য বলছে আমরা যদি চিন্তামণি পাই বা কল্পবৃক্ষ পাই, আমাদের চাওয়া পাওয়ার সীমা থাকে না। ওই জন্য আমরা পাই না। সেই চিন্তামণি থাকে স্বর্গে। পদকর্তা বলছেন আমাদের চিন্তামণি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি ছিলেন গোলোকে রাধাকৃষ্ণ রূপে, আর কৃপা করে তিনি রাধাকৃষ্ণের মিলিত তনু হয়ে আমাদের মাঝে গৌরাঙ্গ রূপে এসেছেন। অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি বিধি ও গো আমার গোরা বড় দয়ারু ঠাকুর, আমার গোরা বড় দয়ার ঠাকুর, আমার গোরা বড় দয়ার ঠাকুর। নানা এমন দয়াল আর হবে না, নানা এমন দয়াল আর হবে না। প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো এমন দয়াল আর হবে না। প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো এমন দয়াল আর হবে না। যারা দারে দারে প্রেম বিলায় এমন দয়াল আর হবে না। যারা দারে দারে প্রেম বিলায় কোথায় পতিত আছে খুঁজে খুঁজে দারে দারে প্রেম বিলায় পতিত আছে খুঁজে খুঁজে। যারা দারে দারে প্রেম বিলায় পতিত আছে খুঁজে খুঁজে, এমন দয়াল আর হবে না। আমার গোরা বড় দয়াল ঠাকুর। তাই বলি ভাই রে আমার গোরা গুণ কহনে না যায়, না যায় গোরা গুণ কহনে না যায়, যায় গো গোরা গুণ কহনে না গোরা গুণ কহনে না যায়, না যায়, না যায়, না যায়, না যায়, গোরা গুণ
কোনো কহনে না যায় যায় গো কহনে না যায় কহনে না যায় কহনে না যায়। ও কৃষ্ণদা এদিকে আসুন, ওইদিকে দেখুন। 70 বছর পার হয়ে গেল, এখনো মন প্রাণ দিয়ে নেচে নেচে শ্রীখোল বাজাচ্ছেন। এত নেচে নেচে যে খোল বাজাচ্ছেন, ভগবানের কাছে কি কি পেয়েছেন একবার হিসেব করুন। চোখ কয়টি পেয়েছেন? চোখ, হ্যাঁ, চোখ দুটি পেয়েছি। এই সবার যা আছে আপনার কম নেই তো? না, কম নেই, দুটিই আছে। আছে তো? হ্যাঁ। হাত কয়টি পেয়েছেন? হাত দুটি, কান, কানও দুটি, পা, পাও দুটি। মুখ, সব দুটি পেয়েছি, মুখ একটি। ও সব দুটো করে পেয়েছেন আর মুখ একটা পেয়েছেন? একটা পেয়েছি। তো এটা তো ঠিক না। চোখ দুটো, কান দুটো, হাত পা দুটো করে, সব দুটো পেয়েছি। মুখের বেলায় একটা। তাহলে এই মুখ নিয়ে আমি খাবো কখন, আর মিথ্যে কথা বলবো কখন, আর হরিনাম করব কখন? একটা মুখে এত কাজ করা সম্ভব? একটা মুখে আমাকে খেতে হবে, একটা মুখে মিথ্যে কথা বলতে হবে, গালিগালাজ দিতে হবে, আবার সময় পেলে হরিনাম করতে হবে। একটা মুখেরই তো সব কাজ। তুমি একটা মুখ নিয়ে গৌরাঙ্গের গুণাবলীর কথা বলবে ভাবছো, আর ওদিকে ব্রহ্মার কয়টা মুখ জানো? 4টে মুখ। সেই ব্রহ্মা আবার 100 মুখেরও হতে পারে। 100 মুখের ব্রহ্মা যিনি, তিনিও গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারেন না। চতুর্মুখের ব্রহ্মা যিনি, তিনিও গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারেন না। আর তোমার এত বড় সাহস, মানুষ হয়ে একটা মুখ নিয়ে এসেছো গৌরাঙ্গের কথা বলতে। কত শত আনন আনন, কত চতুরানন আনন, শত আনন, কত চতুরানন, কত শত আনন। গম পধ ধ ধ ধনি নিধ প নিধ 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 প গম প নি সা নি নি স নি নি স নি 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 স নি 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 স নি 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 স নি স নি স নি স নি স নি নি সা নি সা মা গা সা নি দ নি সা মা গা সা নি দ। গম পদ নি নি দ প ম গা সা নি দ প ম গা রে সা নি দ প ম গা গা রে সা নি দ প ম গা গ ম ম গ প প ম দ দ প নি নি দ সা 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 নি দ প ম গ রে সা। কত শত গৌর হরি বল, গৌর হরি বল। নি দ প ম গা নি দ প ম গা, কত শত আনন, কত চতুরানন। আমাদের ঠাকুর দাদার নাম ব্রহ্মা,
ও মায়েরা, আমাদের বাবার নাম আলাদা আলাদা, কিন্তু ঠাকুর দাদা হচ্ছেন ব্রহ্মা। এটা মজার ব্যাপার, শুনে রাখুন। এটা এইখানে যত মানুষ কীর্তন শুনছেন সবার মামান চাঁদ মামা নয়। যখন আপনাদেরকে ছোট ছিলেন মায়েরা কোলে আদর করে চাঁদের দিকে তাকিয়ে কি বলেছে? আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। তাহলে আপনার মা আপনাকে কোলে করে বলেছে, আবার আপনি যখন বাচ্চাকে কোলে করছেন আপনি ওই কথাই বলছেন। তাহলে মামা যেমন চাঁদ, আপনারও মামা, আপনার বাচ্চারও মামা, আপনার মায়েরও মামা। ঠিক তেমনি সবাই যেমন আমরা চাঁদকে মামা বলে ডাকি, তেমনি প্রত্যেকটি মানুষের ঠাকুর দাদা হচ্ছে ব্রহ্মা। ওই জন্য ব্রহ্মার আগে বলা হয় পিতামহ ব্রহ্মা। পিতামহ ব্রহ্মা বলা হয়। দেখবেন পুরনো পুরনো হিন্দি রামায়ণের সিরিয়াল, মহাভারতের সিরিয়াল, যখন পুরনো যেগুলো বেরিয়েছিল শাস্ত্রীয় শুদ্ধ সেগুলো ছিল, সেখানে দেখবেন সব সময় ব্রহ্মার আগে বলা হচ্ছে পিতামহ ব্রহ্মা। কারণ মানব জাতির পিতা হচ্ছে মনু, মনু থেকে মানব, দনু থেকে দানব, দনু থেকে দানব, মনু থেকে মানব। তাই মনু থেকে যেহেতু মানব এসেছে, তাই মনুর পিতা ব্রহ্মা হচ্ছে মানব জাতির পিতামহ। সেই পিতামহ ব্রহ্মা গৌরাঙ্গের কথা বলতে পারে না। এই পিতামহ গৌরাঙ্গের কথা বলতে পারে না বলে কলিযুগে তিনি গৌরাঙ্গের পার্ষদ রূপে জন্মগ্রহণ করেছেন। কিভাবে জন্মগ্রহণ করলেন? তিনি একবার বৃন্দাবনে এসেছিলেন। বৃন্দাবনে এসে মনে মনে ভাবলেন আমি কৃষ্ণ দর্শন করব। সবাই বলে কৃষ্ণ নাকি ভগবান, কৃষ্ণ নাকি ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেই কৃষ্ণ ভগবান কেমন আমি দেখব, এই চিন্তা করে যখন ব্রহ্মা ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে এসেছিল, এসে কি দেখলো জানেন? দেখে একটা বাচ্চা কালো মতো ছেলে সব রাখালদের সঙ্গে খেলা করছে, আর লোকে বলে ওই নাকি কৃষ্ণ। ব্রহ্মা মনে মনে চিন্তা করলে এই বাচ্চা ছেলেটা কি করে কৃষ্ণ হয়, আমি এক্ষুনি পরীক্ষা করে দেখব যে এই কৃষ্ণ কি না। আর একটু দেখি, খেলাটা একটু দেখে নি, তারপর পরীক্ষা করব। এই চিন্তা করে শ্রীকৃষ্ণের খেলা দেখছেন। আর শ্রীকৃষ্ণ তো লীলা যখন করেন তখন তিনি ভুলে যান যে তিনি ভগবান। জানেন তো শ্রীকৃষ্ণের একটা বৈশিষ্ট্য আছে, বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যখন মানুষ রূপে লীলা করেন তখন তিনি ভুলে থাকেন যে তিনি ভগবান। তাই রাখালদের সঙ্গে যখন তিনি খেলা করছেন কেমন দেখতে হয়েছে, পদকর্তা কি সুন্দর বলছেন, কিবা খেল তোরা সুন্দর শ্যাম। এই পদটি শ্রীকৃষ্ণের খেলার বর্ণনার পদ। আগে শুনুন, তারপর আমি শেষে বলবো কেন এই পদটি গাইলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। বৈষ্ণব পদাবলী আমাদের বাংলার বিরাট ভাণ্ডার, সেই ভাণ্ডারের একটা রত্ন আজকে একটু চর্চা করা হচ্ছে। যে পদটা আমি গাইছি এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। কেন গুরুত্বপূর্ণ শেষে বলবো, আগে বর্ণনা শুনুন। খেলেতা রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মোহন ঠাম। খেলেতা রাম, এখানে রাম মানে ত্রেতা যুগের রাম নয়, কৃষ্ণের দাদা বলরামকে এখানে রাম বলা হচ্ছে। তাহলে খেলেতা রাম মানে বলরাম খেলছে, তার সঙ্গে কে আছে? সুন্দর শ্যাম। দেখতে কেমন না? মধুর মূরতি মোহন ঠাম। এত সুন্দর তার ভাবভঙ্গি যেন মন মোহন করে নিচ্ছে। খেলাতে রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মোহন ঠাম। খেলা তোরা সুন্দর শ্যাম মধুর মূরতি মধুর ঠাম। খেলত রাম আজ কি আনন্দ, খেলা
আনন্দ শ্রী যমুনার তীরে কি আনন্দ বলরাম কানাই খেলা করে শ্রী যমুনার তীরে কি আনন্দ বলরাম কানাই খেলা করে সমবয় বালক শনে বলরাম কানাই খেলা করে সমবয় বালক সঙ্গে বলরাম কানাই খেলা করে সমবয় বালক সঙ্গে বলরাম কানাই খেলা করে সমবয় বালক সঙ্গে যমুনার তীর আলো করে গৌর হরি বল খেলা করে সমবয় বালক বলরাম কানাই খেলা করে যমুনার তীর আলোক বলরাম কানাই খেলা করে যমুনার তীর আলোক করে বলরাম কানাই খেলা করে আজ যমুনার তীরে কি আনন্দ কচনি পাচনি বেত্র বেনু কাচনি পাচনি বেত্র বেনু কাচনি মানে বেশভূষা, পাচনি মানে পাচন লাঠি, গরু তাড়ানোর যে লাঠি সেটাকে বলছে পাচনি। কাচনি পাচনি। আবার বেত্র মানে বেত, আর বেনু মানে বাঁশি। কাচনি পাচনি বেত্র বেনু। আবার মুরলি খুরলি গানের বলছে বেনু যখন বললো আবার মুরলি বলার দরকার কি? বেনু মানেও বাঁশি, মুরলি মানেও তো বাঁশি। বলছে বেনু আর মুরলি বাঁশি বটে, কিন্তু একরকম বাঁশি নয়। বেনু হচ্ছে পারিকাক্ষ ভাবে বেনু দ্বাদশ আঙ্গুল দৈর্ঘ্য ভাগ। কৃষ্ণের যে বাঁশিটা 12 আঙুল লম্বা, 1 আঙুল মানে মোটামুটি 1 ইঞ্চি, কাজে 12 আঙুল মানে 1 ফুটের কাছাকাছি। এই 1 ফুট মতন যে বাঁশিটা শ্রীকৃষ্ণের, সেই বাঁশিটাকে বলে বেনু। আর মুরলি কাকে বলে? হস্তদ্বয় মিতায়ামা মুরলি চারু নাদিনী। শ্রীকৃষ্ণের যে বাঁশিটা 2 হাত লম্বা, লম্বা বাঁশি 2 হাত, 4টি ছিদ্র থাকে, তাকে বলে মুরলি। কাজে বেনু হচ্ছে ছোট বাঁশি আর মুরলি হচ্ছে বড় বাঁশি। ছোট বাঁশি তীক্ষ্ণ আওয়াজ হয়, ওই দেখুন কত বড় বাঁশি। এই বাঁশিটা এই যে কত বড়, 2 হাত লম্বা বাঁশি, গম্ভীর আওয়াজ। এই গুরু গম্ভীর আওয়াজ বড় বাঁশিতে হয়, একে বলে মুরলি। আর ছোট বাঁশি যেগুলো, সেগুলো তীক্ষ্ণ আওয়াজ হয়। গরু যখন দূরে থাকে তখন তীক্ষ্ণ আওয়াজ বাজাতে হবে, আর গরু যখন কাছে থাকে এইরকম গুরু গম্ভীর আওয়াজে তারা বিভোর হয়ে শোনে। কাজে বেনু আর মুরলি এক জিনিস নয়। কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরে। খুরলি মানে আবার শিঙা, বাঁশি আর শিঙা, এতে গান বাজিয়ে বাজিয়ে চলেছে। মুরলি খুরলি গানরি, মুরলি খুরলি গানরি, আহা মুরলি 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 বাঁশি বাজায়ে চলে, রাগের মূর্ছনা দিয়ে বাজায়ে চলে, রাগের মূর্ছনা দিয়ে বাজায়ে চলে, রাগের মূর্ছনা দিয়ে বাজায়ে চলে। আহা মুরলি খুরলি গানরি, কিবা মুরলি খুরলি গানরি।
নেমে এসেছেন গোলক থেকে ভূলোকে। দুটো তার অর্থ, এক হচ্ছে বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ। দুটো কারণে ভগবান নেমে আসেন। বহিরঙ্গ কারণ কি না, ধর্ম রক্ষা করা। ধর্ম যখন গ্লানিযুক্ত হয় তখন সেই ধর্মকে পরিশুদ্ধ করার জন্য ভগবান নিজে নেমে আসেন গোলক থেকে ভূলোকে। এটা প্রথম বাইরের কারণ। আর ভিতরের কারণ কি? তার ভেতরের একটা কারণ হচ্ছে গোলকে রাধা কৃষ্ণের লীলা আছে বটে, কিন্তু বিরহ রস নাই। গোলকে কখনো বিরহ হয় না বাবা মায়েরা। গোলকে রাধারানী আছেন, তিনি হাসেন, তিনি নাচেন, কিন্তু তিনি কোনোদিন কাঁদেন না। সেই রাধারানী কাঁদলে কেমন দেখাবে, এইটা জানার জন্য রাধারানীকে নিয়ে তিনি ভূলোকে আসেন। রাধারানী কাঁদেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, দূর থেকে গোবিন্দ আস্বাদন করেন, আমার প্রেমময়ী কাঁদছে। তাই গোলকে মিলন আছে, বিরহ নাই। গোলকে আনন্দ আছে, বিরহ ব্যথা নাই। সেই জন্য ভূলোক থেকে গোলকে নেমে আসেন বিরহ রস আস্বাদন করার জন্য। এটা ভগবানের অন্তরঙ্গ কারণ। এটা বাইরের লোক বুঝবে না, এটা রসিক ভক্ত বুঝবে। আর বাইরের লোকের জন্য কি না, ধর্ম যখন গ্লানিযুক্ত হয় তখন গ্লানিমুক্ত করার জন্য গোলক থেকে ভূলোকে নেমে আসেন ভগবান। তাই তো কবিগুরু বলছেন যে তুমি যদি নেমে না আসতে, তাহলে আমার ভালোবাসা পাবার জন্য তুমি যদি ব্যাকুল না হতে প্রভু, তুমি তো গোলক থেকে ভূলোকে নেমে আসতে না। আমাকে নিয়েই তোমার পরিপূর্ণতা, তাই তো তুমি গোলক থেকে ভূলোকে নেমে আসো। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা মেলা, সেই মেলা দেখানোর জন্য তুমি এসেছো আমার হাতে ধরে, আমাকে মেলা দেখাচ্ছ প্রভু। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে, তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমার জীবনে যত ঘটনা ঘটছে ভাবছি আমি ঘটাচ্ছি, না না না, তুমি চেয়েছো তাই আমার জীবনে এই ভালো ভালো ঘটনা ঘটছে। মায়েরা, ভক্তগণ, যখনই জীবনে কোনো শুভ ঘটনা ঘটবে জানবেন ভগবানের ইচ্ছায় ঘটছে। অশুভ ঘটনা নিশ্চয়ই ঘটতে পারে, সেটা আমাদের কর্মফলে ঘটে, কিন্তু শুভ ঘটনা ঘটলেই জানবেন ভগবানের ইচ্ছায় ঘটছে, কারণ তিনি মঙ্গলময়। যখনই কোনো শুভ ঘটনা ঘটে আমরা ভগবানকে ভুলে থাকি, সেটা কিন্তু তার ইচ্ছায় হচ্ছে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে, তোমার ইচ্ছা। দেখুন বৈষ্ণব সাহিত্যের সঙ্গে কত মিল। বৈষ্ণব সাহিত্য কি বলছে? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। আমি ভাবতে পারি এটা হব সেটা হব, অনেক কিছু হব, কিন্তু সেটাই হব যেটা ভগবান চাইবেন। তার ইচ্ছার সঙ্গে যখন আমার ইচ্ছা মিলে যাবে সেইটা ঘটবে। তাই বলছে আমার জীবনে বিচিত্র ঘটনা তোমার ইচ্ছাতেই ঘটছে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে, তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে।
অনেক বোকা লোক আছে, মশাই ভগবান গোলকে থাকে, সে কেন নেমে আসবে? গোলকে সুখ, গোলকে আনন্দ, এই মাটির কাদা মাটি মাখতে তিনি নেমে আসবেন? মুনি ঋষিগণ বলছেন ভগবান যদি নেমে না আসতেন তাহলে প্রমাণই হতো না যে তিনি দয়াময়। ও মায়েরা, মনে করুন কোন একজন বড় লোক মা জননী 3 তলার উপরে এসি ঘরে বসে আছেন, কাঁচের জানলা দিয়ে দেখছেন মাটিতে কত ছেলে মেয়ে খেলা করছে, তার মধ্যে নিজের ছেলেটাও আছে। অনেক বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে, তার মধ্যে নিজের ছেলেটাও খেলছে। এবার মা জননী যদি এসি ঘর থেকে কাঁচের জানলা দিয়ে দেখতে পায় যে তার ছেলেটা হোঁচট খেয়ে পড়ে গিয়ে কাঁদছে, আর মা এসি ঘরে বসে থাকতে পারবে? সে যদি সত্যিকারের মা হয়, সে যদি নকল মা হয় তাহলে বলার কিছু নেই, কিন্তু সত্যিকারের মা যদি হয় সে এসি ঘরে আর বসে থাকতে পারবে? যদি দেখে ছেলেটা হোঁচট খেয়ে পড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে হাঁটু থেকে, কাঁদছে, তখন এসি ঘর ছেড়ে দিয়ে মা ছুটে নেমে আসবেন উপর থেকে নিচে, ছেলেটাকে কোলে তুলে নেবেন, তবে তো তিনি মা। কবিগুরু বলছেন তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। নিত্য, প্রত্যেকটি শব্দ খেয়াল করার জিনিস। নিত্য আছো জাগি, ভগবান কখনো ঘুমায় না, আমরা ঘুমাই। জগন্নাথের চোখ দুটো দেখেছেন কেমন দেখতে? পুরীতে তো রথযাত্রায় গেছেন বা টিভিতে দেখবেন রথযাত্রা, জগন্নাথের চোখ দুটো দেখবেন তো, চোখে পলক আছে? মাছের চোখে যেমন পলক থাকে না, ভগবানের চোখেও পলক নেই, কারণ তিনি সব সময় দেখছেন। ওই জন্য জগন্নাথের চোখে কোনো পলক নেই, সব সময় দেখছেন তিনি, ওই জন্য তাকে বলা হয় অনিমেষ। অনিমেষ, নিমেষ মানে কি? চোখের পলক। তার চোখে পলক পড়ে না বলে ভগবানের আর এক নাম অনিমেষ। নিত্য আছো জাগি, তাই তো প্রভু যেথায় এলো নেমে। কি নেমে এলো? তোমারই প্রেম। কোথায় নেমে এলো? ভক্ত প্রাণের প্রেমে। ভক্ত প্রাণের প্রেমে, ভক্তের হৃদয়ে যে প্রেম থাকে সে প্রেম ভগবানেরই দেওয়া প্রেম। ভগবানের প্রেম যদি কেউ পেতে চাও, ভগবান খুঁজে বেড়ানোর দরকার নেই, একজন নিষ্ঠাবান ভক্ত যদি পেয়ে যাও, ভাগ্য ভালো থাকলে পেয়ে যাবে। আর ভাগ্য যদি খারাপ থাকে কপট সাধু পেয়ে যাবে। কিন্তু ভাগ্য ভালো যদি থাকে তাহলে নিষ্ঠাবান ভক্তও তুমি পাবে। তার হৃদয়ে যে বিশুদ্ধ প্রেম, জানবে ওটাই ভগবানের প্রেম। তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। আমাদের মুনি ঋষি সব কথা বলে গিয়েছে। যেখানে শুধু ভগবান আছে, ভক্ত নাই, সেখানে অর্ধেকটা ভগবান। আর যেখানে ভগবানের সঙ্গে ভক্ত আছে, সেখানে গোটা ভগবান। ওই জন্য যেখানেই রামচন্দ্রের পূজা হয়, সেখানে হনুমানেরও পূজা হয়। হনুমানজিরও পূজা হয় সেখানে যেখানে রামচন্দ্রের পূজা হবে, কারণ হনুমানজি ছাড়া রামচন্দ্রের পূজা অসম্পূর্ণ পূজা। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। খেলতে রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মোহন ঠাম। ভগবান যাদের সঙ্গে খেলছেন তাদের বন্ধুদের নাম কি? পদকর্তা বলছে বন্ধুদের অনেক নাম, কিন্তু আমি যদি গানের মধ্যে নাম বেশি বলি তাহলে গানের মাধুর্য থাকবে না। তাই গানের মধ্যে আমি দুটো নাম বলবো, তোমাদের যদি উৎসাহ থাকে শাস্ত্র দেখে তোমরা নাম বাকিগুলো বার করে নেবে। তাই পদকর্তা দুটো নাম বলছেন,
প্রেয়সী দাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। শ্রীদাম সুদাম মেলি ও প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে মানে কি? বিশুদ্ধ পদাবলী সাহিত্যের ভাষাগুলো বোঝা একটু কঠিন বাবা, কারণ এগুলো উচ্চ মানের সাহিত্য। তপন তনয়া তীরে কেলি, তপন মানে কি? সূর্য। তনয়া মানে কন্যা, সূর্য কন্যা। তপন তনয়া মানে সূর্য কন্যা। সূর্যের ছেলের নাম যম আর সূর্যের মেয়ের নাম যমুনা। সেই জন্য যমুনা না বলে এখানে সূর্য তনয়া বলা। লাভটা কি হলো? লাভটা হলো একটা অলংকার সৃষ্টি হলো। যমুনার তীরে বললে কোনো অলংকার হতো না, কিন্তু তপন তনয়া তীরে বললে পরে অনুপ্রাস অলংকার হয়ে গেল। ওই জন্য বিশুদ্ধ সাহিত্য রচনা হলো। তপন তনয়া তীরে, যমুনার তীরে। যমুনা হচ্ছে যমরাজের বোন, সূর্যের ছেলে। তপন তনয়া তীরে কেলি শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওরি আওরি কারি চলত কানরি ফুকারি চলো তো কানরি। আহা ফুকারি ধেনুর নাম ধরে, ফুকারি ধেনুর নাম ধরে, ফুকারি ধেনুর নাম আহা ফুকারি ধেনুর নাম, আহা ফুকারি চলত কানরি। আমাদের মিষ্টি ভগবান, আমাদের সুন্দর ভগবান যখন খেলছেন তাকে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি। বয়সে কিশোর, ভগবান শ্রীকৃষ্ণের যে রূপটা বর্ণনা করা হচ্ছে কিশোর বয়সের। কিশোরের বয়সে কি হয়? সবসময় একটা উদ্যম থাকে, চোখে মুখে একটা চঞ্চলতা থাকে, সবসময় কাজের মধ্যে একটা উদ্যম খুঁজে পায় সে। বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি। জৈসে, জৈসে মানে ঠিক যেন, জৈসে ইন্দু জলদ কাঁতি। বয়সে কিশোর নবীন ভাতি, জৈসে ইন্দু জলদ কাঁতি। ইন্দু মানে চাঁদ আর জলদ মানে মেঘ। গোবিন্দের অঙ্গটা যেন কালো মেঘ আর গোবিন্দের বদনটা যেন চাঁদ। যেন মেঘের পরে চাঁদ উঠেছে, যেন মেঘের পরে চাঁদ উঠেছে। শ্যামের বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। কৃষ্ণের বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। কৃষ্ণের বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার বদনে মদন ভানরি। বদনে মদন ভানুরি, বদনে মদন ভানুরি। এখানে একটুখানি ব্যাখ্যার দরকার আছে। বদনে মদন ভানরি, বদনটা এত সুন্দর যেন মদনের ভান রয়েছে। মদন মানে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে যিনি, তিনি হচ্ছেন কাম দেবতা। সেই কাম দেবতার সমস্ত সৌন্দর্য নিংড়ে নিয়ে যেন গোবিন্দের বদনটি সাজানো হয়েছে। বদনে মদন ভানরি, বদনে মদন বেটে মাখানো, বদনে মদন বেটে মাখানো, বদনে মদন বেটে মাখানো, বদনে মদন বেটে মাখানো। আহা বদনে মদন ভানুরি।
রাখালদের সঙ্গে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে যে ছেলেটি খেলছে ও দেখতে রাখাল হলে ও কিন্তু রাখাল নয়, উনি দেখতে রাখাল। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি যদি কখনো চাকরের অভিনয় করেন তাহলে কি চাকর হয়ে গেলেন? ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তিনি যদি নাটক করতে গিয়ে কোনো চাকর সাজেন তাহলে কি চাকর হয়ে গেলেন? সেজেছেন মাত্র, আসলে তিনি রাষ্ট্রপতি। ঠিক তেমনি বিশ্বব্রহ্মাণ্ডের তিনি অধিপতি, আজকে রাখাল সেজেছেন। উনি কে জানো? পদকর্তা বলছেন, আগম নিগম বেদ সার, আগম নিগম বেদ সার, লীলায় করত গোঠ বিহার। আগম নিগম বেদ সার, আগম নিগম, আগম নিগম, আগম নিগম বেদ সার, লীলাই করত গোঠ বিহার। হরি বল। যিনি খেলা করছেন তিনি দেখতে রাখাল কিন্তু স্বরূপে পরম ব্রহ্ম। আগম নিগম বেদ সার। মায়েরা, সনাতন ধর্মের শাস্ত্র অনেক। একটা বাড়িতে যদি সব বইগুলো রাখা যায় একটা দুতলা বাড়িতে কুলাবে না, এত শাস্ত্র আমাদের। বৈচিত্র্যে বৈচিত্র্যে পরিপূর্ণ আমাদের শাস্ত্র। এটা গর্ব অহংকারের ব্যাপার আমাদের যে ভারতবর্ষে ধর্ম, পৃথিবীতে ধর্ম অনেক আছে, কিন্তু সনাতন ধর্মের যে বৈচিত্র্যপূর্ণ শাস্ত্র, এত বৈচিত্র্য অন্য ধর্মে আপনি পাবেন না। আমাদের সনাতন ধর্মে 3 ধরনের শাস্ত্র বলা হচ্ছে, এই পদটার মধ্যে বলা হচ্ছে আগম, নিগম আর বেদ। আগম কাকে বলে না? আগতং শিব বক্তব্য গতং চাগরিজ শ্রুতৌ। যে শাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে এসেছে আর মা দুর্গার কানে প্রবেশ করেছে তাকে বলে আগম শাস্ত্র। শিবের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, সেগুলো কোন শাস্ত্র? সাধারণ মানুষ তাকে বলে তন্ত্রশাস্ত্র। যেটাকে আমরা তন্ত্রশাস্ত্র বলি সেটা শিব ঠাকুরের শাস্ত্র, মা দুর্গার কানে প্রবেশ করেছে। আর যেটাকে আমরা পুরাণ, রামায়ণ, মহাভারত বলি এগুলোকে বলে নিগম শাস্ত্র, কারণ এগুলো ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদের কানে প্রবেশ করেছে। দেখবেন যে কোনো পুরাণ শুনবেন আপনি, সেখানে ব্রহ্মা নারদের একটা ব্যাপার থাকবে। ব্রহ্মা বলছেন, নারদ শুনছেন, এগুলো হচ্ছে নিগম। আর যে শাস্ত্র মুনি ঋষির হৃদয়ে স্বয়ং প্রকাশিত হয়েছে, ঈশ্বর মন্ত্ররূপে মুনি ঋষির হৃদয়ে আবির্ভূত হয়েছেন, তাকে বলে বেদ। এই 3 ধরনের শাস্ত্রের যিনি সার তত্ত্ব, তিনি আজকে খেলা করছেন। আগম নিগম বেদ সার, লীলায় করত গোঠ বিহার। কিন্তু এত সুন্দর পদটি যিনি লিখেছেন, বাবা এইবার বলছি কেন শুনতে বললাম গানটা। এত সুন্দর বৈষ্ণব পদ শুনে মনে হচ্ছে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস এইরকম উঁচু মাপের কোনো কবির লেখা, কিন্তু তা নয়। এত সুন্দর বৈষ্ণব পদটি লিখেছেন যিনি, তিনি একজন মুসলমান। এই হচ্ছে আমাদের ভারত, এই হচ্ছে আমাদের বাংলা। এখানে মিলেমিশে সাধনা করা হয়েছে। অসুস্থ রাজনীতি বারবার মানুষের মধ্যে ভেদ তৈরি করেছে। বদমাইশ লোকেরা বারবার ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, কিন্তু ভারতবর্ষের সাধনা সবসময় একের সাধনা। এত সুন্দর একটি বৈষ্ণব পদ, অথচ লিখেছেন মুসলমান। আজ তো পৃথিবীতে, আজ তো ভারতে কোটি কোটি মুসলমান আছে। কোথায় কোন মুসলমান এত সুন্দর এখন পদ লিখছে বলুন? এই যে গানটা আপনারা শুনলেন, কৃষ্ণের খেলার বর্ণনা, এত সুন্দর পদ লিখে লেখক মুসলমান। বাংলায় তো এখন কোটি কোটি মুসলমান বাস করে, কেউ লিখছে এত সুন্দর পদ এখন? এই যে ভেদাভেদ আমাদের মধ্যে তৈরি হয়েছে, এর কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে বদমাইশ কিছু লোক যারা বিচ্ছিন্নতাবাদী, আর এক হচ্ছে অসুস্থ রাজনীতি। সেই জন্য আজকে আমরা ভালো কবি পাচ্ছি না, আজকে আমরা ভালো দার্শনিক পাচ্ছি না, আজকে আমরা ভালো মানুষ পাচ্ছি না। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার নাম নাসির মাহমুদ। কীর্তন গানের নিয়ম, যে লেখকের পদ গাইতে হবে সেই লেখকের নাম যখন বলা হবে প্রণাম করতে হয়।
কাজে আমরা নাসির মাহমুদকেও প্রণাম জানাই এত সুন্দর পদ লেখার জন্য। নাসির মাহমুদ করো তয়াস, নাসির মাহমুদ করো দয়া, জানো আমায় চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে শরণ নিলাম। চরণ ছাড়া করো না গো, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না গো, ওই চরণে শরণ নিলাম। নাসির মাহমুদ করো তয়াস, চরণে শরণ দান দিবা, চরণে শরণ দান খেলা করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাখালদের সঙ্গে, লুকোচুরি, দৌড়াদৌড়ি, কাঁধে করা, কাঁধে চড়া। কিন্তু দূর থেকে ব্রহ্মা দেখে মনে করলেন না, আমার চোখের সামনে আমি হতে দেব না। ওই ছোট্ট ছেলেটাকে লোকে ভগবান মনে করবে। আসলে ছোট্ট ছেলেটি একটা জাদুকর, গিরি গোবর্ধন ধারণ করেছে এক হাতে, লোকে ভাবছে ভগবান। পুতনা বধ করেছে, শকটাসুর বধ করেছে, অঘাসুর বকাসুর বধ করেছে, লোকে ভাবছে ভগবান। আমি মেনে নেব না, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি জীবের প্রাণ সৃষ্টি করতে পারি। ওর যদি সেই প্রাণ সৃষ্টি করার ক্ষমতা থাকে তবে জানবো ভগবান। ওই যে খেলা করছে সখাদের সঙ্গে নিয়ে আর বাছুরগুলোকে নিয়ে, ওই বাছুরগুলোকে আর বন্ধুগুলোকে আমি হরণ করে নেব। এই চিন্তা করে ব্রহ্মা কি করলেন, শ্রীকৃষ্ণের সমস্ত বাছুর আর সমস্ত রাখালকে হরণ করে নিলেন। শ্রীরাম, শ্রীরাম রে, সুবল, সুবল তুই কোথায়? ধবলি, ওরে শ্যামলি। ব্যাকুল হয়ে ছুটে বেড়াচ্ছেন গোবিন্দ। একটু আগেই বলেছি ভগবান যখন মানুষ রূপে লীলা করেন তিনি ভুলে যান আমি ভগবান, কিন্তু বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে তখন তার মনে পড়ে যায় আমি ভগবান। আজকে সেই পরিস্থিতি। যখনই দেখলো রাখাল নেই, বন্ধু নেই, অমনি গোবিন্দ চিন্তা করলেন, ও আমি তো সামান্য রাখাল নই, আমি তো সেই ভগবান। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসেছে আমার লীলা দেখতে, আর আমাকে না চিনে আমাকে সন্দেহ করেছে, আমার বাছুর আর আমার বন্ধুদেরকে হরণ করেছে। আমিও এখনই দেখিয়ে দেব লীলা কাকে বলে। ওদিকে ব্রহ্মা কি করেছে, সব বাছুর আর রাখালদেরকে নিয়ে গিরি গুহায় লুকিয়ে রেখেছে। চলে গেছে ব্রহ্মা, 1 বছর আসবে দেখার জন্য, 1 বছর পর আসবে। আর এদিকে কৃষ্ণ কি করলেন, নিজেই সৃষ্টি করলেন শ্রীদাম সুদাম দাম বসুদাম, নিজেই হয়ে গেলেন বাছুরের দল, নিজেই রাখাল, নিজেই বাছুর, সেজে গুজে বাড়ি যাচ্ছেন। আর বাড়ি যেই গেছে অন্য একটা ঘটনা ঘটে গেল। সেদিনকে বলরাম একটু আগে বাড়ি চলে গেছিল, কারণ বলরামের ওই দিন জন্মদিন ছিল। আর বলরাম যেহেতু আগে বাড়ি গেছে, বড় বড় গরুগুলোকে সঙ্গে নিয়ে চলে গেছে, বাছুরগুলোকে কৃষ্ণের কাছে রেখে গেছিল, গরুগুলোকে নিয়ে বলরাম আগে চলে গেছে। যারা গরু বাছুর পালন করেন তারা আমাকে বলবে আপনি কিন্তু ঠিক কথা বলছেন না। কোনো মাঠ থেকে যদি গরু আনতে হয় তাহলে তার বাছুরটাকে সঙ্গে আনতে হবে। বাছুর মাঠে থেকে গেলে গরু কিছুতেই বাড়িতে আসতে চাইবে না। তাহলে গরু কি করে চলে গেল বাছুরকে মাঠে রেখে? হে ভক্তগণ, সারা পৃথিবীর সঙ্গে বৃন্দাবনকে গুলিয়ে ফেলবেন না। বৃন্দাবন হচ্ছে লীলাভূমি। ওখানে শ্রীকৃষ্ণকে ওই গরুগুলো এতটাই বিশ্বাস করে, ওরা জানে যে আমার বাছুর যদি কৃষ্ণের কাছে থাকে, জম আসলেও আমার বাছুরকে নিয়ে যেতে পারবে না। তাই কৃষ্ণের কাছে বাছুর আছে বলে গরুগুলো নিশ্চিন্তে বলরামের সঙ্গে বাড়ি চলে গেছে। বিকেল বেলায় যখন শ্রীকৃষ্ণ বাছুরদেরকে নিয়ে ফিরল, নিজেই রাখাল নিজেই বাছুর, তখন মজার ঘটনা ঘটল। অন্যান্য দিন শ্রীদাম সুদামের মায়েরা
আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কারণ কৃষ্ণকে তারা খুব ভালোবাসে, জানে আমি সারা রাত্রি তো কৃষ্ণকে কোলে নিয়ে থাকতে পারবো না, যশোদা নিয়ে ঘুমোবে কৃষ্ণকে নিয়ে, কাজে আমি তো একবারই নিতে পারবো, আগে কৃষ্ণকে কোলে নি, তারপর ছেলেকে কোলে নিয়ে ঘরে যাব। ওই জন্য শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কিন্তু আজকে দেখা গেল যে যার নিজের ছেলেকে কোলে নিচ্ছে, কৃষ্ণকে কেউ কোলে নিচ্ছে না। আর একটা মজার জিনিস, গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে এত ভালোবাসে যে ওই কৃষ্ণের জন্য আগে দুধ দোয়ানো হবে, তারপর নিজের বাছুরকে দুধ খেতে দেবে, নাহলে বাছুর আসলেও তাকে দুধ খেতে দেয় না। এতটাই কৃষ্ণকে ভালোবাসে গরুগুলো। কিন্তু আজকে দেখা গেল বাছুর এসে সরাসরি যেই গরুর বাঁটে মুখ দিয়েছে, গরু কিচ্ছু বলছে না, বাছুর দিব্যি দুধ খাচ্ছে। এই দৃশ্য দর্শন করে কেউ অবাক হয়নি, বলরাম অবাক হলো। কারণ বলরাম এটা খেয়াল করলো যে যা কোনোদিন ঘটে না আজকে ঘটছে কেন। চোখ বন্ধ করে যখনই ধ্যান করলো বলরাম, কি দেখলো যে শ্রীরাম সুদামের মায়েদের কোলে কেউ শ্রীরাম সুদাম নয়, সবাই কৃষ্ণ বসে আছে। আর যে বাছুরগুলো দুধ খাচ্ছে কেউ বাছুর নয়, সবাই কৃষ্ণ। এই দৃশ্য দর্শন করে বলরাম চিৎকার করে উঠলো, কানাই দাদা, এ কি দেখছি? কি দেখছো? দেখছি সকলের কোলে শ্রীরাম সুদাম নেই। চুপ চুপ চুপ, যা দেখে ফেলেছো কাউকে বলো না দাদা। তুমি যখন গরুগুলো নিয়ে বাড়ি এলে তখন স্বয়ং ব্রহ্মা এসে আমার রাখাল আর বন্ধুদেরকে হরণ করে নিল। তাই আজকে আমি নিজেই হয়েছি রাখাল, নিজেই হয়েছি বাছুর, কাউকে বলো না, আমি এর উচিত শিক্ষা ব্রহ্মাকে দেব। বলরাম চুপ করে রইলেন। মায়েরা, একটা বছর ধরে এরকম লীলা হলো। ভগবান নিজেই রাখাল, নিজেই বাছুর, গোষ্ঠে যাচ্ছেন সকালে, গোষ্ঠ থেকে ফিরছেন বিকালে, 1 বছর এরকম লীলা চলল। তারপর ব্রহ্মা যখন ভাবলো এইবার মজা দেখে আসি তো, কৃষ্ণের বাছুরগুলো তো হরণ করেছিলাম, রাখালগুলো হরণ করেছিলাম, কি করলো কৃষ্ণ? মজা দেখার জন্য যখন ব্রহ্মা 1 বছর পরে এসেছে, কি দেখলো? দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম আর ধবলি শ্যামলি, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, ধবলি শ্যামলি আদি, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, ধবলি শ্যামলি আদি। দেখে যেমন ব্রজ তেমন আছে। আমি কি দেখলাম? আমি যে বাছুরগুলোকে হরণ করে নিয়েছিলাম তারা তো গিরি গুহায় রয়েছে, আমি যে রাখালদেরকে হরণ করে নিয়েছিলাম তারা তো গিরি গুহায় রয়েছে, তবে এখানে আবার নতুন প্রাণ সৃষ্টি করলো কে? আমি ছাড়া কেউ তো প্রাণ দান করতে পারে না, আমি তো সৃষ্টিকর্তা। তাহলে কি ওই ছোট্ট কৃষ্ণই, ওই ছোট্ট কৃষ্ণই কি তাহলে আমারও সৃষ্টিকর্তা গোবিন্দ? আমি বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি, এখনই গিয়ে ক্ষমা চাইতে হবে। এই চিন্তা করে ব্রহ্মা ছুটে এসে আছাড় খেয়ে পড়লেন কৃষ্ণ চরণে। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো ছোট্ট দুটি রাঙা চরণ জড়িয়ে ধরলেন ব্রহ্মার হৃদয়ে। 4টি মাথায় 8টি চোখের জলে ভেসে যায় গোবিন্দের 2টি রাঙা চরণ। 4 মুখে গোবিন্দের উদ্দেশ্যে স্তব পাঠ করতে লাগলেন গোবিন্দ। গোবিন্দের উদ্দেশ্যে স্তব পাঠ করছেন আমাদের সকলের পিতামহ পদ্মজনী ব্রহ্মা। সবাই একটু হাত জোড় করুন। আমাদের পিতামহ তিনি, মানব জাতি আমরা মনুর সন্তান, আর মনুর পিতা ব্রহ্মা গোবিন্দ চরণে স্তব করছেন। আমরা একটু শুনি সেই স্তব।
ओम कृष्णाय वासुदेवाय हरै प्रणदात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ईश्वरः परमः कृष्णः सच्चिदानन्दविग्रहः अनादिरादिर्गोविन्दः सर्वकारणकारणम् अथापि ते देवपदाम्बुजद्वयप्रसादलेशानुगृहीते बहि धत्तं भवति नान्यविधिरं विचिन्वन् श्यामं हिरण्यपरिधिं वनमाल्यवरः धातुप्रवालनटवेशमनोव्रतांशे विन्यस्तहस्तमितरेण दुनानमविजम् कर्णोद्बलालककपोलमुखाब्जहासं बर्हापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रदवासकनककपीशं वैजयन्तीं च मालां रन्ध्राण्वेणोरधरसुदया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः दीपार्चिरेव हि दशान्तरमप्युपेत्य दीपायते विवृतिहेतु समानधर्मा यस्तादृगेव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। স্তব্ধ হও ব্রহ্মা। কি ভাবছো তুমি? আমার চরণ ধরে কয়েকটা সংস্কৃত শ্লোক বলে স্তব করলেই আমি তোমাকে ক্ষমা করে দেব? প্রভু হে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে। ওহে দয়াময়, দাঁড়াও ব্রহ্মা, অপরাধ যখন করেছ শাস্তি তোমায় পেতেই হবে। তুমি কি শোনোনি আমার বাণী? অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মানুষ রূপে লীলা করি, বোকা লোকেরা আমাকে অবজ্ঞা করে, কারণ তারা আমার স্বরূপটা জানে না। আমার স্বরূপটা জানে না বলে বোকা লোকেরা আমাকে অবজ্ঞা করে। সেই বোকা লোকের মতো তুমি আমাকে অবজ্ঞা করেছো বলে আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। হে ব্রহ্মাকে দে বলে, হে গোবিন্দ, নরকুলে আমি জন্ম নেব তাতে দুঃখ না হয়, কিন্তু ব্রহ্মলোক থেকে ভুলোকে নেমে আসি আমি তোমাকে চিনতে পারলাম না। আবার যদি এই ভুলোকে আসি তখন যেন সেটা না হয় প্রভু। আমাকে যেন তুমি চরণ ছাড়া করো না, আমাকে যেন তুমি লীলা সঙ্গী করে রেখো।
গোবিন্দ বললেন, ব্রহ্মা তুমি বড় চতুর। আমি বললাম নরকুলে তোমার জন্ম হবে, আর তুমি বললে লীলা সঙ্গী করে চরণে রেখো। তার মানে তোমাকে যেখানেই পাঠাই তোমার সঙ্গে আমাকেও যেতে হবে।